ওম নমো ভগবতে বাসুদেবায়। নমস্কার প্রিয় বন্ধুরা। দেবশয়নী একাদশীতে ভুলেও 7 কাজ নয়। ভগবান বিষ্ণুর রোষে ছারখার হতে পারে আপনার সংসার। দেবশয়নী একাদশীর দিন 7টি কাজ ভুলেও করা উচিত নয়। এতে ভগবান বিষ্ণুর রোষে পড়তে হয়, যার ফলে সংসার ছারখার হয়ে যেতে পারে। হিন্দু ধর্মে একাদশী উপবাসের বিশেষ তাৎপর্য রয়েছে। একাদশীতে ভগবান বিষ্ণুর পুজো করা হয়। এটি বিশ্বাস করা হয় যে এই দিনে ভগবান বিষ্ণুর পুজো করলে সব কিছু সম্পন্ন হতে শুরু হয়। এক বছরে মোট 24টি একাদশী রয়েছে। এই 24টি একাদশীর মধ্যে দেবশয়নী একাদশীকে সবচেয়ে বিশেষ এবং শুভ বলে মনে করা হয়। এটি প্রবোধিনী একাদশী নামেও পরিচিত। কথিত আছে যে ভগবান বিষ্ণু দেবশয়নী একাদশীর দিন যোগনিদ্রায় যান, যার সময়কাল 4 মাস। এই বিশেষ দিনে কিছু কাজ করা হয় না। দেবশয়নী একাদশীকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। প্রতি বছর শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশীতে এটি উদযাপিত হয়। দেবশয়নী একাদশীতে ভুলেও 7 কাজ নয়। 1. এই একাদশীতে নোংরা হাতে তুলসী গাছ স্পর্শ করবেন না। স্নানের পরেই তুলসী গাছ স্পর্শ করুন। এটা বিশ্বাস করা হয় যে তুলসীকে যদি নোংরা হাত দিয়ে স্পর্শ করা হয় তবে ভগবান রুষ্ট হন বিষ্ণু। 2. এই একাদশীতে ভুলে গেলেও তুলসী পাতা ছিঁড়ে ফেলা উচিত নয়। ধর্মীয় বিশ্বাস অনুসারে যদি কেউ এই দিনে তুলসী পাতা ছিঁড়ে ফেলেন তবে দেবী লক্ষ্মী তা নিয়ে বিরক্ত হন। 3. এই দিনে চুল বা নখ কাটবেন না। এই একাদশীর দিন এটি করা ঠিক নয়। একই সঙ্গে এই দিনে শেভিং এড়িয়ে চলা উচিত। 4. এই একাদশীর দিন ভুলে যাওয়ার পরেও ভাত খাওয়া উচিত নয়। খেয়াল রাখতে হবে চাল যে কোনো আকারে খাওয়া যাবে না বা খাওয়া উচিত নয়। 5. এই একাদশীতে রসুন এবং পেঁয়াজ সহ তামসিক খাবার খাওয়া এড়ানো উচিত। এই দিনে মাংস ও মদ ভুলে গেলেও খাওয়া চলবে না। 6. অনেকে একাদশীর উপবাস করেন। যারা উপবাস রাখছেন তাদের কঠোরভাবে ব্রহ্মচর্য পালন করা উচিত। 7. এই দিনে কারো সাথে তর্ক বা ঝগড়া না করার চেষ্টা করুন। দেবশয়নী একাদশীতে এই 5 কাজ করলে পাবেন নারায়ণের আশীর্বাদ। কাজগুলি কি কি? পুরাণ অনুসারে এই দিন থেকে 4 মাসের জন্য যোগনিদ্রায় যান বিষ্ণু। জানুন এদিন কোন কোন কাজ করতে হবে। হিন্দু ধর্মে বছরে মোট 24টি একাদশী তিথি পালনের বিধি আছে। মাসের শুক্লপক্ষে একটি ও কৃষ্ণপক্ষে একটি করে একাদশী পালিত হয়। এই সব একাদশীর মধ্যে দেবশয়নী একাদশীর বিশেষ মাহাত্ম্য রয়েছে। প্রচলিত বিশ্বাস অনুসারে দেবশয়নী একাদশী থেকে 4 মাসের জন্য নিদ্রা বিভূত হন শ্রী বিষ্ণু। 4 মাস পর দেব উত্থানী একাদশীতে নিদ্রাভঙ্গ হয় তাঁর। এই 4 মাস নারায়ণ নিদ্রাভঙ্গ থাকলে বলেন। এই সময় শাস্ত্রমতে কোনো শুভ কাজ করতে নেই। 24শে জুলাই শনিবার পালিত হচ্ছে দেবশয়নী একাদশী। জেনে নিন বিষ্ণুর আশীর্বাদ পেতে সেদিন কোন কাজ করা জরুরি। বিষ্ণু সহস্র জপ করুন। দেবশয়নী একাদশীতে সকালে স্নান সেরে ভক্তি ভরে বিষ্ণুর সহস্র নাম জপ করুন। এর ফলে আপনি সব পাপ থেকে মুক্ত পাবেন, অন্তরাত্মা জাগ্রত হবে এবং মানসিক শান্তি লাভ করবেন। তুলসী তলায় প্রদীপ জ্বালান। দেবশয়নী একাদশীর সন্ধ্যাবেলায় তুলসী তলায় প্রদীপ জ্বালাতে ভুলবেন না। তুলসী হল নারায়ণের অত্যন্ত প্রিয়। তুলসী গাছে মা লক্ষ্মীর বাদ বলে মনে করা হয়। তাই এদিন তুলসী গাছের কাছে খাঁটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দিন। এছাড়া গুড় বা মিছরি দিয়ে তুলসী গাছের পুজো করুন। এর ফলে সংসারে সুখ সমৃদ্ধি বাড়বে। লক্ষ্মীনারায়ণ মুদ্রা কিনুন। দেবশয়নী একাদশীতে লক্ষ্মীনারায়ণ ছবি আঁকা রূপোর মুদ্রা কেনা অত্যন্ত শুভ। এই কয়েন ঠাকুরের আসনে রেখে দিন। এর ফলে বাস্তুদোষ কাটবে এবং আর্থিকভাবে লাভবান হবেন। হলুদ ফুল ও হলুদ কাপড় নিবেদন করুন। হলুদ রং নারায়ণের অতি প্রিয়। দেবশয়নী একাদশীতে হলুদ ফুল ও হলুদ রঙের কাপড় দিয়ে নারায়ণের পুজো করুন। এর ফলে অর্থাগম হবে এবং ঋণের জাল থেকে মুক্তি পাবেন। দরিদ্রকে দান করুন। দেবশয়নী একাদশীর দিন দরিদ্র নারায়ণ সেবা করা অত্যন্ত শুভ। অভাবী মানুষদের এদিন সাধ্যমতো হলুদ শস্য, ঘি, গুড়, হলুদ ফল ও হলুদ কাপড় দান করুন। এর ফলে আপনার জীবনে সৌভাগ্যের দরজা খুলে যাবে। হরে কৃষ্ণ।
রাধে রাধে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিন।